বসিরহাটে চিকিৎসার গাফিলতির জন্য যুবকের মৃত্যু, ইমার্জেন্সি রুম ভাঙচুর, নার্স চিকিৎসক সহ 10 জন আহত, ঘটনাস্থলে র্যাব কম্বাট ফোর্স। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকলবেড়িয়া গ্রামে বছর 35 সামাদ মণ্ডল হার্টের সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না, অন্যদিকে তার ঠিকমতো চিকিৎসা হয়নি। হঠাৎই আজ সকালবেলা হাসপাতাল থেকে ফোন যায় তাদের রোগীর অবস্থা খুবই খারাপ। দুপুর 12টা নাগাদ সামাদ মণ্ডলের মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছতে মৃত রোগীর পরিবার সহ গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসে। মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে মেন মেডিকেলে ভাঙচুর চালায় কর্তব্যরত নার্স ও চিকিৎসকদেরও মারধর করে বলে অভিযোগ। এমনকি অন্যান্য রোগী পরিবারের লোকও যুক্ত হয়ে এমার্জেন্সি রুমের কম্পিউটার ভাঙচুর করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি, যার জন্য তাদের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে তাদের পরিবারের সদস্য সামাদ মণ্ডলের চিকিৎসা হচ্ছে না, যার কারণে মৃত্যু হয়েছে। যেভাবে আরজিকর কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি চলছে তাতে সাধারণ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য মৃত্যু হলো আমাদের এই ছেলের। আমরা এর বিচার চাই। এই নিয়ে হাসপাতালের সামনে মৃত রোগীর পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমি কোনো অপরাধ করিনি, আমি দাঁড়িয়েছিলাম। আমি ঠাইতে আমার ইঞ্জেকশন দিয়ে ঘা হয়ে গেছে বলে আমি প্রতিদিন এখানে ড্রেসিং করতে আসি। তার অপরাধে মারধর করছিল। আমি জানলা দরজার সামনে দাঁড়িয়েছিলাম, এসিপার আমার হাতটা মুছিয়ে দিল। আমি ব্যাপক অসুস্থ, আমার একটা কিডনি নষ্ট হয়ে আছে, গলব্লাডারে পাথর আছে, তার পাশে টিউমারও আছে। বাদুড়িয়াই বাড়ি। হ্যাঁ, ওই যে যাদের মৃত্যু, কে মারা গেছে সেই বাড়ির লোকেরা। অ্যাকচুয়ালি পেশেন্টটা খুবই খারাপ কন্ডিশন নিয়ে কালকে অ্যাডমিট হয়েছিলেন। তারপরে পেশেন্টটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের পেশেন্ট খারাপ আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যাই হোক, পেশেন্টটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন। 10টা 15 নাগাদ পেশেন্টটা মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন, মানে তারা নিয়ে যেতে চাইছেন, এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন আমাদের কিন্তু লোকজন আসছে, 50-60 জন লোকজন আসছে, আমরা দেখে নেব, এরকম কথাও আমাদেরকে বলেছেন। হ্যাঁ, আমি তখন এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম। তখন হঠাৎ দেখি যে 20-25 জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে 4-5 জন হঠাৎ করে ঢুকে আসেন, আমার টেবিলে এসে ধাক্কা মারেন, আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন। ওনারা মারার চেষ্টা করেন। আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন, কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা, এটাই দেখি আমি। তারপর কম্পিউটার টেবিল ভাঙচুর করে এইভাবে।